नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। आज আমরা একটি বিশেষ ভিডিও তৈরি করতে চলেছি, যে ভিডিওটি আমাদের যারা সনাতনী ভাইয়েরা রয়েছেন, যারা নিজের পূজা নিজে করতে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি বিশেষ প্রাথমিক কিছু জ্ঞাতব্য মন্ত্র এবং করণীয় অকরণীয় সেগুলির সম্বন্ধে এই ভিডিওর মধ্যে বলা থাকবে। এই ভিডিওর মধ্যে যদি কোনো বিশেষ বিদ্বান বা বিজ্ঞ ব্রাহ্মণগণের এটির ক্ষেত্রে কোনো প্রণব সাহা সদা আদি মন্ত্রের যেখানে প্রয়োগের জায়গায় নম প্রয়োগ করা হচ্ছে, সেখানটি তারা নিজের অধিকার অনুসারে সেটি পরিবর্তন করে নিতে পারেন। এটি মূলত সকলের উপযোগী করে এই ভিডিওটি করা হচ্ছে, যাতে যে কোনো পূজা, বিষ্ণু পূজার থেকে শুরু করে যে কোনো পূজা যেন যে প্রাথমিক কর্তব্য দেহশুদ্ধি, স্থান শুদ্ধি আদি যে শুদ্ধিকরণগুলি রয়েছে এবং প্রাথমিক কর্তব্য যেগুলো রয়েছে সেগুলি কিন্তু আমরা যাতে সকলে শুদ্ধভাবে করতে পারি। এরপরের বাকি অংশটা আমরা আলাদা আলাদা করে সংযুক্ত করে নিতে পারি। অর্থাৎ প্রথম অংশ করার পর আমরা শিব পূজার জন্য শিব পূজার অংশটি, বিষ্ণু পূজার জন্য বিষ্ণু পূজার অংশটি এইরকমভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। তো মূলত আমাদের যেটা প্রথম কর্তব্য সেইগুলি আমরা আজকে জেনে নেব। তো চলুন আজকে আমরা আর বেশি কথা না বাড়িয়ে এই দিকে আমরা চলে যাই। প্রথমে আমরা এই পূজার আগে অর্জুন মহারাজ যেমন ভগবান গোবিন্দর কাছে বলেছিলেন যে যুদ্ধের আগে আমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেইগুলো আমি দেখতে চাই, ঠিক সেই রকমভাবে আগে আমাদের উপকরণ সম্বন্ধে আমাদের বিশেষ ধারণা এবং তার প্রকৃষ্ট যে স্থান কোনটা কোথায় থাকবে সেটা সম্বন্ধে আমাদের জেনে রাখা উচিত। প্রথম যেখানে আমরা সাধনে বসবো সেই আসনটির সম্বন্ধে আমরা জেনে নিই। আমাদের আসনের নিচে থাকবে। আমরা কিন্তু কোনো পূজায় একমাত্র গুরুর গৃহ ছাড়া অন্য কোনো স্থানে কিন্তু আমরা বিনা আসনে পূজা করব না। আসনের মধ্যে বিভিন্ন রকম আসনের কথা বলা হয়েছে। ব্রাহ্মণগণ কুশের আসন, এছাড়া প্রত্যেকটি অভীষ্ট সিদ্ধির জন্য কম্বলের আসন, বিশেষ করে লাল কম্বলের আসন। এছাড়া অধিকারী ব্যক্তিরা অন্যান্য আরও বিশেষ বিশেষ আসন আছে, যেমন মৃগচর্মের আসন, ব্যাঘ্র আসন, যেগুলি বর্তমানে প্রায় দুর্লভ বা অসম্ভব, সেই রকম ধরনের আসনের কথা বলা আছে। কিছু কিছু আসনের কথা নিষেধ করা আছে, যেমন পাথরের আসন অথবা কাষ্ঠ আসন, এইগুলি নিষিদ্ধ আসন, অথবা পত্র আসন, পাতার আসন, এগুলি নিষিদ্ধ আসন। এই আসনে আমরা করব না, ঠিক আছে। কালো আসনে কোনো শুভ কর্ম আমাদের করা নিষিদ্ধ। তো এইরকমভাবে কিন্তু আমরা আসন সম্বন্ধে আমাদের ধারণা রাখা উচিত। মোদ্দা কথা যে আমরা কম্বলের আসন পশ্চিমবঙ্গে সর্বত্রই পাওয়া যায়, সেই কম্বলের আসন আমরা একটি সংগ্রহ করে রাখবো পূজার জন্যে, সেই আসনে বসে আমরা পূজা করতে পারি। বস্ত্রের আসনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বলা হয় যে এটি উত্তম, কোনো কোনো শাস্ত্রে এর বিরূপ মন্তব্য করা হয়। তো এটি নিজস্ব পরম্পরা অনুসারে আপনারা গ্রহণ বা বর্জন করতে পারেন। দুইটি শাস্ত্রে নির্দেশ করা আছে, কোনো জায়গায় এর উত্তম বলা হয়েছে, কোনো জায়গায় এর নিষেধ করা আছে। তো আপনাদের গুরু পরম্পরা অনুসারে এটা নিজস্ব মতামত হিসেবে আপনারা নিতে পারেন। তো এই প্রথমে গেল আসন। এরপর হলো বস্ত্র গৃহস্থ ব্যক্তিরা, গৃহস্থ পুরুষরা শ্বেত বস্ত্র গ্রহণ করবে। এছাড়া রক্তবস্ত্র অথবা অন্যান্য বস্ত্রেরও বিধান আছে, একমাত্র কালো এবং নীল বস্ত্রের কথা নেই, যা শুধুমাত্র বিশেষ কোনো তন্ত্রের অভিষিক্ত ব্যক্তিরা পরে পূজা করতে পারেন, কিন্তু অন্যদের এতে অধিকার নাই। সাধারণ ক্ষেত্রে সাধারণ পূজার জন্যে শ্বেত বস্ত্র সর্বসিদ্ধিপ্রদ, শ্বেত বস্ত্র পরে আমরা পূজা করব। বস্ত্র কখনোই কিন্তু এক বস্ত্র হবে না, অর্থাৎ শুধুমাত্র নিম্নাংশে বস্ত্র পরলাম ঊর্ধ্বাংশে পরলাম না, এটি কিন্তু চলবে না। সাধারণ পূজার ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গে দুইটিতেই বস্ত্র ধারণ করতে হবে। এরপরে বস্ত্রের মধ্যে বস্ত্র কোন দিকে থাকবে সেটির উপরেও কিন্তু নির্ভর করছে। যদি আমাদের বাম কাঁধে যদি আমাদের বস্ত্র থাকে তাহলে তখন আমরা দেব পূজা করার অধিকারী।
যদি আমাদের ডান কাঁধের উপরে বস্ত্র থাকে তাহলে আমরা তখন পিতৃকার্য করার জন্য অধিকারী, এবং যদি গলায় বস্ত্র থাকে তাহলে আমরা ঋষি বা গুরু পূজা করার জন্যে অধিকারী। এতৎ প্রসঙ্গে আমাদের বলা হয়েছে যে ব্রাহ্মণগণের যারা ত্রিদণ্ডী উপবিদ ধারণ করছেন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বাংশে বস্ত্র বাধ্যতামূলক নয়, কারণ 3 নম্বর যে যজ্ঞসূত্রটি, 3 নম্বর যে গ্রন্থির যে সূত্রটি, সেই সূত্রটি উত্তরীয়ের কাজ করে থাকে। সেই জন্যে আমরা বস্ত্রটির সম্বন্ধে প্রথমে জেনে নিলাম। নীল বস্ত্র চলবে না এবং অন্যান্য বস্ত্র প্রয়োজন। এক্ষেত্রে বিশেষ কিছু জ্ঞাতব্য আছে। বিশেষ কিছু কিছু দেবতা আছে যে দেবতার ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বাংশে বস্ত্র নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ অর্থাৎ সেই সমস্ত পূজাতে ঊর্ধ্ব বস্ত্র ধারণ করা যাবে না। কিন্তু এক্ষেত্রেও বলে রাখা ভালো যে আমাদের ভারতভূমি 2টি মুখ্য ধর্ম সংস্কৃতিতে বিভক্ত। একটি হলো আর্যাবর্ত, যেখানে আমরা বর্তমানে বিরাজ রয়েছি, আর একটা দক্ষিণাবর্ত, দক্ষিণ ভারত। সেই 2 জায়গাতেই কিন্তু এমন আমরা কিছু কিছু লোক পরম্পরা দেখে থাকি যেটি কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। তার মধ্যে একটি উদাহরণ দিয়ে বলি, দক্ষিণ ভারতে এই বিষ্ণু পূজার জন্যে ঊর্ধ্বাংশে বস্ত্র ধারণ কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যেটি তারা পালনও করে। কিন্তু আর্যাবর্তে কিন্তু আমরা সেটা পালন করি না, যদিও সেটা শাস্ত্র প্রমাণ রয়েছে, কিন্তু তবুও আমরা এটা করি না। এই আবার শাস্ত্রে প্রমাণ আছে যে যারা গৃহস্থ ব্যক্তি, বিশেষত পুরুষ, তারা কখনোই কিন্তু বিনা কাছা দিয়ে ভূমিতে 1 পদক্ষেপ পর্যন্ত দেবে না। যদি একবার পাও দেয় তাহলে পদে পদে সে কিন্তু সুরাপানের পাপ সে গ্রহণ করবে। কিন্তু আবার দক্ষিণ ভারতে দেখব এমন অনেক বহু মন্দির আছে যেখানে কিন্তু আমরা কাছা দিয়ে ধুতি পরতে দেখি না। সেখানে দেখব লুঙ্গির মতন করে তারা পরে পরে দেব দর্শন করছে। তো এটার ক্ষেত্রে কিছু আমাদের এখানে কিছু করণীয় নাই, বলনীয় নাই, কারণ শাস্ত্র প্রমাণ থাকলেও আমাদের বিভিন্ন স্থান কাল পাত্রতে সেইগুলো কিন্তু কোনো কোনো জায়গায় করণীয় হয়, কোনো কোনো জায়গায় করণীয় হয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে ভগবান গীতায় স্পষ্টতই বলে দিয়েছেন যে শাস্ত্র বিরুদ্ধ কর্ম করলে কখনোই কিন্তু ন সুখং ন পরাগতি, সুখ বা শান্তি কোনোটিই কিন্তু লাভ করা সম্ভব না। সেই জন্যে শাস্ত্র প্রমাণ কিন্তু সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রতে যদি বিধি থাকে তার উল্লঙ্ঘন করা আমাদের একান্তই উচিত না। হয়ে গেল। এরপরে মস্তকে আমাদের তিলক ধারণ করতে হবে। পূজার একটি অন্যতম বিশেষ কর্তব্য হচ্ছে তিলক ধারণ। বিষ্ণু পূজার জন্যে ঊর্ধ্বপুণ্ডক, শিব পূজার জন্যে ত্রিপুণ্ডক এবং শক্তি পূজার জন্যে বিশেষ যে শক্তি মন্ত্রের যে তিলকগুলি রয়েছে সেগুলি করতে হবে। এই তৎপ্রসঙ্গে যদি আপনাদের বিশেষ কিছু জানবার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এ সম্বন্ধে আমরা আলাদা বিশদভাবে একটি বিশদ ভিডিও আমরা করে দেব। তো মূল কথা হচ্ছে যে তিলক না করে কিন্তু কোনো পূজা করা যাবে না। তিলক করতেই হবে, মাস্ট। বিনা তিলকে কোনো পূজা সার্থক নয়, নিষ্ফল, সমস্ত কিছুই নিষ্ফল। তিলক করতে হবে। এরপরে আসে মালা ধারণ। মালাও কিন্তু আমাদের প্রত্যেকটা সনাতনীর কয়েকটি বিশেষ চিহ্নের মধ্যে কিন্তু একটি চিহ্ন হচ্ছে মালা। যে দেবী বা যে দেবতা আমার ইষ্ট সেই অনুসারে কিন্তু বিষ্ণুর ইষ্ট হলে তুলসী, মহাদেব যদি ইষ্ট হন তাহলে রুদ্রাক্ষ, এবং দেবী যদি ইষ্ট হন তাহলে স্ফটিক, প্রবাল অথবা রুদ্রাক্ষের মালা নিজস্ব পরম্পরা অনুসারে ধারণ করতে পারেন। অবশ্যই মালা কিন্তু ধারণ প্রত্যেককে করণীয়, প্রত্যেককে করতে হবে। এরপরে আর কি না, এরপরে আমরা হাতে আমাদের যে 5টি আঙুল আছে সেই 5টি আঙুলের মধ্যে এই যে অনামিকা আঙুলটি, সেই অনামিকা আঙুলটিতে আমরা একটি করে অন্ততপক্ষে অঙ্গুরি ধারণ করব, অর্থাৎ আংটি। সেটি পুরুষগণ কুশের আংটি ধারণ করবে এবং নারীগণ দুর্বার আংটি ধারণ করবে।
যদি প্রত্যেক দিন সেটি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজের সামর্থ্য অনুসারে স্বর্ণ অথবা রৌপ্য আংটি ধারণ করবে। বিনা আংটি ধারণ করেও কিন্তু হস্তশুদ্ধি হয় না। তাহলে আমরা আসন, বস্ত্র, ঊর্ধ্ববস্ত্র, মালা, তিলক সম্বন্ধে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। তিলকের ক্ষেত্রে বহু রকম তিলক যেমন রয়েছে সেই রকম সামগ্রীও আলাদা আলাদা রয়েছে। বিষ্ণু তিলকের ক্ষেত্রে চন্দন, গোপীচন্দন, বিল্ল বৃক্ষের তলার মৃত্তিকা, গোষ্পদ মৃত্তিকা, এছাড়া আরও বহু রকমের মৃত্তিকার কথা এবং তিলকের কথা বর্ণনা করা আছে। শৈব তিলকের ক্ষেত্রে ভস্ম তিলক, গন্ধ তিলক, অষ্টগন্ধ তিলক এবং দেবী পূজার ক্ষেত্রে রক্তচন্দন, সিন্দুর, কুমকুম আদি তিলকের কথা বলা আছে। যদি এক্ষেত্রে কোনোটিই পাওয়া সম্ভবকর নয় তাহলে নিত্য পূজার ক্ষেত্রে আমরা জলের তিলকও ধারণ করতে পারি। জল দিয়েও তিলক করা শাস্ত্রোক্তভাবে সম্মত। এমন অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের পূজা পাঠ করে পরে আমাদের হয়তো তাড়াতাড়ি কোথাও বেরোতে হবে, সেক্ষেত্রে এত কিছু করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা জলের তিলকও করতে পারি, কিন্তু বিনা তিলকে কিন্তু কিছু হবে না। এরপরে আসি আরেকটি যেটি বিশেষ, যেটি এখন একদমই দুর্লভ, সেটি হলো শিখা। শিখা না ছাড়া কোনো প্রকার ব্রাহ্মণ, কোনো প্রকার সাধক কোনো মন্ত্রে সিদ্ধিলাভ সে করবে না, এরকম স্পষ্ট কিন্তু শাস্ত্রে নির্দেশ করা আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই, নারী, পুরুষ, ব্রাহ্মণ, অব্রাহ্মণ সকলেরই কিন্তু শিখা থাকা একান্ত কিন্তু কর্তব্য এবং বাঞ্ছনীয়, বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের শিখা রাখা উচিত। শিখা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শিখার যে স্থান, যেটাকে আমরা বাংলায় টিকি বলি, সেই টিকি রাখার স্থানে যে চুলটি আছে সেই চুলটিকে আমরা শিখা রূপে কল্পনা করে সেখানে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা আমরা শিখা বন্ধন করে নেব। এটিও কিন্তু পূজার পূর্ব কর্তব্য। এরপরে যেটি আমাদের পরের বিষয় সেটি হলো যে ভগবানের পূজা, যে কোনো দেবদেবতার পূজা করতে গেলে যেটি প্রথম দরকার সেটি হলো পবিত্রতা। মনের পবিত্রতা তো একান্তই প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে বাহ্যিক পবিত্রতাও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। তো সেই জন্যে আমাদের যথা উপযুক্তভাবে স্নান আদি অবশ্য করণীয়। তার আগে নিত্যকর্ম আদি সমাপনান্তে আমাদের স্নান করতে হবে। বিনা স্নান করে কিন্তু আমাদের শুদ্ধতা আসে না। আমরা তো সাধারণত কেউ মহাপুরুষ নই যে আমরা সেই রকম দিব্যলোকে বিরাজ করি সবসময়। তো সেক্ষেত্রে আমাদের স্নানটা বাধ্যতামূলক, স্নানটা আমাদের করতে হবে। সেক্ষেত্রে বহু রকমের স্নান আছে। আমরা যদি একান্তই শীতের কারণে যদি স্নান না করতে পারি তাহলে সেক্ষেত্রে বস্ত্র পরিবর্তন করে তারপরে আমরা ভগবতী গঙ্গা দেবীকে স্মরণ করে জল সেচন করতে পারি মস্তকে, অথবা আমরা রৌদ্র স্নান, ধূলি স্নান আদি স্নানের কথা বলা আছে। একান্ত পক্ষে মন্ত্র স্নান, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু, এই মন্ত্র বলেও আমরা কিন্তু মস্তকে জল সেচন করে স্নান করে নিতে পারি। ঠিক আছে, যেমন আমাদের শক্তি এবং সামর্থ্য সেই অনুসারে পূজার আগে আমরা মন্দিরে প্রবেশ করবার আগে, স্থানে প্রবেশ করবার আগে, আসনে বসবার আগে আমরা কিন্তু এই স্নান আদি করে নেব। বস্ত্র অবশ্যই কিন্তু সর্বদা বাসি বস্ত্র হবে না, ধোয়া কাচা পরিষ্কার বস্ত্র হবে। ঠিক আছে, এরপরে আমরা পূজার দিক মুখ্যত দিবাভাগে পূর্বমুখে এবং রাত্রিকালে উত্তরমুখে হওয়ার কথা বিধান বলা আছে। শিবের পূজা সর্বদা দিবাভাগ রাত্রিভাগ উভয় সময়ই উত্তরমুখে হবে। যজ্ঞ সর্বদা পূর্বমুখেই হবে। এছাড়া যে কোনো দেবদেবীর পূজা যদি পূর্ব দিকে করা একান্তভাবেই সম্ভব না হয় তাহলে উত্তরমুখেও সবসময় পূজা করা যায়। পিতৃপূজা বা পিতৃশ্রাদ্ধ আদি কর্ম সর্বদা দক্ষিণ মুখে করতে হবে। এই হলো দিশা নির্দেশ। এরপর আমরা জেনে নিই একটা সাধারণ পূজা করতে গেলে, নিত্য পূজা করতে গেলে আমাদের কি কি ন্যূনত পক্ষে আমাদের লাগে।
সেটির মধ্যে আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি আমাদের ঘণ্টা রয়েছে, সর্ববাদ্যময়ী ঘণ্টা। আমাদের ঘণ্টাটি নিজের পূজকের বাম হাতে রাখতে হবে। ঘণ্টা কখনোই নিচে থাকবে না, নিচে কোনো আসন থাকবে, ঘণ্টা শঙ্খ এগুলো কখনো নিচে থাকবে না, একটি কোনো আসন দিয়ে তার উপরে রাখতে হবে, নিজের পূজকের বাঁ হাতে থাকবে। হয়ে গেল। এরপরে আমরা একটি জলপাত্র রাখব, একটি জলের পাত্র রাখবে। অবশ্যই যে কোনো পাত্র আমরা ব্যবহার করব সেই পাত্র কিন্তু মুখ্যত যেন পিতলের হতে পারে, কাঁসার হতে পারে, তামার হতে পারে, রূপার হতে পারে, সোনার হতে পারে, কিন্তু কখনোই কিন্তু লোহার বা স্টিলের কোনো দ্রব্য আমরা প্রত্যক্ষভাবে গ্রহণ করব না। ঠিক আছে, তো এইটা আমরা নজরে রাখব। তো আমরা জলপাত্র রাখলাম নিজের ইচ্ছা মতন, এটির কোনো বিশেষ কোনো স্থান নেই, তবে ডান হাতে রাখলে নিজের সুবিধা হবে। এটা চন্দন, আমরা লাল চন্দন, সাদা চন্দন বা অষ্টগন্ধ যার যেটা প্রয়োজন পূজার জন্য সেই অনুসারে আমরা গ্রহণ করব। কিছু পুষ্প থালার মধ্যে বা সাজির মধ্যে আমাদের পুষ্প থাকবে, শ্বেত পুষ্প, রক্তপুষ্প, তুলসী, বেলপাতা, দূর্বা, যেমন যেমন প্রয়োজন সেই অনুসারে আমরা ফুলটি রাখব নিজের হাতের ডান দিকে। এরপরে ধূপের মধ্যে আমরা চেষ্টা করব, যেটা আমরা বর্তমানে ধূপকাঠি হিসাবে বাঁশ কাঠি যেটা ব্যবহার করি, সেটি আমাদের বহু মহারাজগণ এখন বর্তমানে যেটি প্রচার করছেন যে সেটি ব্যবহার করা উচিত না, তো সেটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ধূপ দেওয়া কাঠি যদি আমরা না ব্যবহার করি তো ভালো হয়। আমরা চেষ্টা করব সেটাকে অ্যাভয়েড করার, যতটা সম্ভব করা যায়। হয়ে গেল। এরপরে হলো আমাদের প্রদীপ। প্রদীপ সর্বদা পূর্বমুখে থাকবে। ঘৃত প্রদীপ হলে দেবতার ডান হাতে, পূজকের ডান হাতে নয়, কিন্তু ঘৃত প্রদীপ হলে দেবতার ডান হাতে এবং তৈল প্রদীপ হলে দেবতার বাঁ হাতে। ধূপ সর্বদা বাঁ হাতে থাকবে দেবতার। ঠিক আছে, এই রকমভাবে ধূপ আর দীপ আমাদের রয়ে গেল। ধূপ দীপও কিন্তু নিচে থাকবে না, কোনো একটি আসনের উপরে বা কোনো একটি আস্তরণের উপরে থাকবে। হয়ে গেল। এরপরে হলো আমাদের অর্ঘ্যপাত্র, বিশেষ অর্ঘ্যপাত্র এটিকে বলা হয়। এটির মধ্যে আমরা শঙ্খ ত্রিপদীর উপরে রাখা থাকবে, শঙ্খ, দূর্বা, তুলসী, পুষ্প থাকবে বিষ্ণু পূজার ক্ষেত্রে। শিব পূজা বা শক্তি পূজার ক্ষেত্রে আমরা শঙ্খ পাত্রের জায়গায় তাম্রপাত্র ব্যবহার করতে পারি এবং তুলসী পাত্রটা আমরা স্কিপ করতে পারি, তুলসী পাতার জায়গায় আমরা বেল্লপত্র সেখানে দিতে পারি। ঠিক আছে, তো এই বিশেষ অর্ঘ্য সর্বদা বাম দিকে হবে। এই হয়ে গেল। এরপরে হচ্ছে এটা আমাদের আচমনি পাত্র। পূজার আগে আমাদের আচমন করতে হয়, এটা আচমনি পাত্র, এটা বাংলার কোষাকুষি। ঠিক আছে, বা অর্ঘ্যপাত্র, সামান্য অর্ঘ্যপাত্র আমরা এটা বলে থাকি। সামান্য অর্ঘ্যপাত্র অন্ততপক্ষে পূজকের 12 আঙুল হবে, নিজের আঙুলের 12 আঙুল হবে, এর থেকে ছোট কিন্তু ব্যবহারযোগ্য নয়, স্বাস্থ্যসম্মত নয় এইটি। ঠিক আছে, এটি যে কোনো দেবদেবীর পূজার ক্ষেত্রে, বিশেষ করে শক্তি পূজার ক্ষেত্রে কোষাকুষিটি ব্যবহার হয়। আর এই ধরনের যে পাত্রটি সেইটি কিন্তু বিষ্ণু পূজা বা পুরুষ পূজার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। নিজের ইচ্ছা এবং ইষ্ট অনুসারে আমরা সেটাকে দেখে নেব। এরপরে একটি বিসর্জন পাত্র, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা তামার কুড়ি বলি বা তামার টাট বলে থাকি, তো সেইটিতে আমরা যেগুলো আমরা উপাচার দ্রব্য সেটি আমরা ভগবানের শ্রীঅঙ্গে না দিয়ে আমরা সেই বিসর্জন পাত্রের মধ্যে দেব। এইগুলি এই কয়েকটি জিনিস, তার সঙ্গে আমাদের দেশলাই আদি যে সমস্ত রয়েছে সেগুলো আমাদের লাগবে। সেগুলি আমাদের নিত্য পূজার জন্যে এই কয়েকটি জিনিস হলেই আমাদের হয়ে যাবে। এরপরে যদি আমরা শালগ্রাম বা বানেশ্বরের পূজা করি তাহলে সেক্ষেত্রে আরও কিছু জিনিস এক্সট্রা একটু লাগে, সেটা আমরা তৎ পূজার ক্ষেত্রে আমরা বলে জানিয়ে দেবো। কিন্তু বর্তমান নিত্য পূজার জন্যে এইটি হলেই মোটামুটি চলে যাবে। এর সঙ্গে কিছু সেই দেবী বা দেবতার প্রিয় কিছু ভোগ সামগ্রী, জলপাত্র, মুখশুদ্ধার্থে তাম্বুল আদি আমাদের দিতে হবে। ভোগ সামগ্রীর যে পাত্র বা গ্লাস সেইগুলি অন্ততপক্ষে 8 আঙ্গুল মানে 8 আঙ্গুল, এর থেকে 12 আঙ্গুল অথবা 32 আঙ্গুলের হলে অতি উত্তম। কিন্তু 8 আঙ্গুলের নিচে কিন্তু কোনো পাত্রের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করা শাস্ত্রসম্মত নয়। জল এবং গ্লাস আমরা যেটা বর্তমানকালে এখন দিয়ে থাকি ছোট্ট ছোট্ট, সেগুলো কিন্তু শাস্ত্রসম্মত নয়। ঠিক আছে, তো সেই জন্যে মিনিমাম 8 আঙ্গুল, তারপরে 12 আঙ্গুল, তারপরে
32 আঙ্গুলের আমরা দিতে পারি, গ্লাস এবং জলপাত্র। এটি নিত্য পুজোর জন্য এইগুলি আমাদের মোটামুটি হলেই চলে যাবে। তো মোটামুটি আমরা এটা জানলাম। এর পরের ভিডিওতে আমরা মন্ত্রের অংশে আসব।